হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? ভালো আছো তো? আজকের রেসিপি আমার চিকেন কষা, যার জন্য আমি নিয়েছি 6টা পেঁয়াজ, মিডিয়াম সাইজ হবে। একটু রাফলি আমি কেটে নিচ্ছি। চিকেনের মধ্যে একটু রাফলি কাটলে কোনো প্রবলেম হয় না। তো পেঁয়াজগুলো আমার কাটার পর আমি একটা পেস্ট বানাবো, যার মধ্যে আমার যাবে একটা টমেটো, আদা, রসুন, শুকনো লঙ্কা নিয়েছি 4-5টা, ওইটার একটা পেস্ট বানিয়ে দিয়েছি। তারপর আমি ফোড়নে দিয়েছি গোটা জিরা, সাথে ওই কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ না একটু মজে যাচ্ছে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। একটু ব্রাউনি ব্রাউনি কালারও এসে গেছে। দেন আমি ওই পেস্টটা দিয়ে দেব। ভালো করে মিশাতে হবে। সাথে আমি পরিমাণ অনুযায়ী নুন নিয়েছি। আবারও ভালো করে কষাতে হবে। তারপর আমি চিকেনটা দিয়ে দেব। অবশ্যই আগে থেকে পরিষ্কার করে ভালো করে রেখেছিলাম। জলটা ছেড়ে ভালো করে মিক্স করতে হবে। তো কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেব। তারপর একটু সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। তো এক এক করে মশলা গুঁড়ো দিয়ে দেব। মশলা গুঁড়োতে যাবে হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। ভালো করে এখন মিক্স করব। সাথে একটু গরম মশলার পাউডার দিয়েছিলাম, যেটা আমার প্যাকেটিংয়ে ছিল, একদম মিনিমাম। আবারও কষাচ্ছি। তো এইখানে এখন আমি একটু জল দিয়েছি, একদম একটু, যাতে মশলাটা ভালো করে মিশতে পারে। তো ভালো করে কষানো হয়ে গেছে। এইবার আমি ফাইনাল জলটা দিয়ে দেব। সাথে আমি একটা পাউডার রেডি করছি, যেটা আমার ঘরেই রেডি হয়। গোটা মশলা সব কিছু দিয়েছি, যার মধ্যে এলাচি, লং, দারচিনি এইসবই ছিল, গোলমরিচ। একটা পাউডার বানিয়ে দেব। এটা আমার লাস্টলি দরকার পড়বে। তো আমি চিকেনের জলটা ঢেলে দিলাম পরিমাণ অনুযায়ী। তো এখন জাস্ট আমি জলটা ফোটার ওয়েট করব। তারপর এইটা দিয়েছি আমি, রেডিমেড ছিল এটা পাউডার। সাথে আমার এই যে রেডি করেছিলাম এখন গরম মশলার পাউডার, ওইটাও দিয়েছি। 1/2 টেবিল স্পুন করে হবে, দুটোটাই দিয়েছি। অ্যান্ড লাস্টলি আমি ধনিয়া পাতা ইউজ করেছি, ভালো একটা ফ্লেভারও আসে। বাস রেডি। বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিও নিয়ে।